বাংলাদেশি পর্যটকহীন হয়ে পড়া কলকাতার এই মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকাগুলোর অর্থনীতির চাকা প্রায় বন্ধ হতে বসেছিল। আমরা দেখেছি গত 2 বছরে একের পর এক দোকান বন্ধ হয়েছে, ব্যবসা বন্ধ হয়েছে, প্রচুর মানুষের রুজি রোজগার বন্ধ হয়েছে। এখানে 250 থেকে 300 ব্যবসায়ীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। ভিসা যখন শুরু হবে তখন কি সত্যি আবার বাংলাদেশি পর্যটকরা আসবেন কলকাতায়? পকেটে আমাদের টাকা আছে, বুকে আছে সম্মান, ভিসা দিলেও যাব না আর, ভারত বুঝবে কত ধানে কত চাল। বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকার। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যখন ভারতের আজ্ঞাবহ সরকারের পতন হয় তখন ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়। নরেন্দ্র মোদী ভেবেছিল বাংলাদেশিদের ভিসা না দিলে বুঝি আমরা কান্নাকাটি শুরু করব, কিন্তু না, এবার বাংলাদেশিরাই আর ভারতে যেতে চাচ্ছে না। বাংলাদেশিরা ভারতকে বয়কট করায় কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট কিংবা সদর স্ট্রিট যেন একটা ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি ভারতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে আসে। চিকিৎসা, কেনাকাটা আর পর্যটনে আমাদের পকেটের টাকায় ওখানকার হাজার হাজার মানুষের সংসার চলে। হোটেল ব্যবসা আছে, হাসপাতালগুলো লাভ করে। আজ যখন আমাদের দেশের মানুষ পিঠ ফিরিয়ে নিয়েছে তখন ওখানকার ব্যবসায়ী সংগঠনগুলো নিজেরাই স্বীকার করছে বাংলাদেশি না এলে তাদের ব্যবসা লাটে উঠবে। লাখ লাখ টাকার লোকসান গোনা শুরু হয়েছে ইতিমধ্যেই। এ নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সিটি অফ জয় কলকাতা, প্রায় 300 বছরের প্রাচীন এই শহর। হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, আরও অনেক বৈচিত্র্যে ঠাস এই শহর। আর এই শহরকে ঘিরেই রয়েছে বাংলাদেশি পর্যটকদের পদচারণার অনেক দীর্ঘ ইতিহাস। আমি এই মুহূর্তে রয়েছি সেই সিটি অফ জয় কলকাতার একেবারে মধ্য ভাগে, নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিটে। আর মার্কুইস স্ট্রিট যখন আপনাদের সামনে বললাম তখন আপনার চোখের সামনে ভাসছে বাংলাদেশি পর্যটকদের পদচারণার দৃশ্য। গিজগিজ করা সেই বাংলাদেশিদের ভিড়। এখন যা ইতিহাস, 28 তারিখ শুরু হচ্ছে বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটক ভিসার যে নতুন করে যে আবার চালু হওয়ার সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশি পর্যটকহীন হয়ে পড়া কলকাতার এই মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকাগুলোর অর্থনীতির চাকা প্রায় বন্ধ হতে বসেছিল বা এখনও প্রায় বন্ধ হওয়ার মুখে। ভিসা যখন শুরু হবে তখন কি সত্যি আবার বাংলাদেশি পর্যটকরা আসবেন কলকাতায়? বাংলাদেশিদের একটা ম্যাজিক দেবো ইনশাআল্লাহ। 28 তারিখে ট্যুরিস্ট ভিসা ওপেন হবে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো শুনে। এখানে আমরা আগত, তারা আসবে, তাদের স্বাগত করতে পারবো। আচ্ছা শীর্ষেন্দু, তুমি শুনলে যে এখানকার ব্যবসায়ীরা তারা কতটা আশাবাদী। কলকাতার নাগরিক, সাংবাদিক হিসেবে তুমি কিভাবে দেখছো? দেখুন, যেটা সবার আগে বলতে হয় যে প্রায় 2 বছর বন্ধ ছিল ভিসা বন্ধ থাকার সবথেকে বড়, আমরা যেখানে রয়েছি, যে জায়গাটায় রয়েছে, তার প্রভাব পড়েছিল সেইখানটায়। আমার চোখের সামনে প্রচুর দোকান রয়েছে এখনও বন্ধ, রাস্তাঘাট নোংরা, সেভাবে পরিচর্যা হয় না, এখনও প্রচুর দোকান বন্ধ। কালকে থেকে ভিসা দেওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকে, মানে ট্যুরিস্ট ভিসা দেওয়ার ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে এই জায়গার মানুষের মধ্যে একটা নতুন উদ্দীপনা, কারণ আমরা দেখেছি গত 2 বছরে একের পর এক দোকান বন্ধ হয়েছে, ব্যবসা বন্ধ হয়েছে, প্রচুর মানুষের রুজি রোজগার বন্ধ হয়েছে। তাদের মুখে হাসি ফুটছে যে ওনারা আসবেন। সবথেকে বড় কথা যেটা কিন্তু দুর্ভাগ্য, এর মধ্যে বড় কথা বলার দুর্ভাগ্য, এত কিছুর পরেও গত 24 ঘন্টা কেটে গিয়েছে, বাংলাদেশে উপদূতাবাসের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। ওনারা যে এগিয়ে আসবেন, ওনারা যে কোনো পদক্ষেপ করবেন, কোনো পদক্ষেপ, একটা কার্যত নিশ্চুপ। বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর মতো একজন দুধের রাজনীতিককে কূটনৈতিকভাবে পাঠানো হয়েছে, এবং কখন? যখন ভারত বাংলাদেশের মধ্যে ভিসা নিয়ে একটা চরম তিক্ততা চলছিল। তো সব মিলিয়ে কিভাবে দেখছো তুমি? তুমি যদি আজকেও কলকাতার একটি দৈনিক সংবাদপত্র দেখো, হিলি সীমান্তে দিনে 250টা গাড়ি বাংলাদেশে ঢোকে, এখান থেকে যায়, তারা হাহাকার করছে 15 থেকে 20টা গাড়ি যাচ্ছে। সেই বাস্তবতায় এই কলকাতার মার্কিউ স্ট্রিট, সদর স্ট্রিট, এই সমস্ত অঞ্চল, নিউ মার্কেট, 250 থেকে 300 ব্যবসায়ীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। আমরা দেখেছি টিকিট কাউন্টার, মানে রেলের টিকিট, বাসের টিকিট, সেটা জামা কাপড়ের দোকান হয়ে গেছে, খাবারের দোকান বন্ধ, একেবারে মানুষ হাহাকার করছে। বেনাপোল পেট্রাপোল সীমান্তের তৎকালীন সময়ের যিনি পঞ্চায়েত প্রধান, সে বলেছিল শ্মশানে পরিণত হয়েছে। কিন্তু আমরা আশাবাদী, নতুন সরকার এসছে, ডাবল ইঞ্জিন সরকার। পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে কাঠামো অনেকটাই বাংলাদেশি পর্যটকদের ওপরে ভেঙে পড়ছিল।
ভারত ভেবেছিল বাংলাদেশকে তারা কোণঠাসা করবে, কিন্তু না, উল্টো বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়ে চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করে অর্থনীতি ও সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ভারত দাদাগিরি হারিয়ে উপমহাদেশে একা হয়ে গেছে, ধসে পড়েছে তাদের পশ্চিমবাংলার অর্থনীতি। ভারতীয়দের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমরা অতিথি হয়ে সম্মান পেতে জানি, আর সম্মান না পেলে বুক ফুলিয়ে নিজেদের মাটিতে ফিরে আসতেও জানি। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমাদের আত্মসম্মানের শক্তি ঠিক কতটা। সেই সাথে সিদ্ধান্ত নেই, ভারত যদি আমাদের ফ্রিতেও ভিসা দেয় তবুও আমরা ভারতে যাব না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।